মাছ বা সবজি যে কোনো কিছুই হোক না কেন একই রকমভাবে প্রতিদিন রান্না করলে খেতে খুব একটা ভালো লাগে না। আজ আমি রান্না করেছি বেগুন দিয়ে মাছের ঝোল, একটু ভিন্নভাবে, খেতে বেশ মজাদার হয়েছিল। তাই তো আজকের এই রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি। পুরো রেসিপিটির সাথে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর একবার হলেও বাসায় এভাবে আপনারা মাছ এবং বেগুনের এই তরকারিটি রান্না করে দেখবেন, খেতে কতটা মজাদার হয়। এখানে আমি একটা বড় সাইজের বেগুন টুকরো করে কেটে নিয়েছি, একদম মিডিয়াম সাইজ করে। বেগুনগুলোকে এখন সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। তো এইভাবে বেগুনের এই তরকারি রান্না করলে খেতে অসম্ভব মজাদার হয়, বাসায় তৈরি করে দেখতে পারেন। তো আমি মাছের মধ্যেও হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নেব। তো দুটোই একদম আমি রেডি করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেব। তো প্রথমেই আমি বেগুনগুলোকে ভেজে নেব। তো তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। তো প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, কারণ বেশি পরিমাণে তেল দিলে বেগুন কিন্তু সব তেল চুষে নেবে। অল্প পরিমাণ তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। তো তেলের মধ্যে এখন বেগুনগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ওলট পালট করে ভেজে নেব। কড়া করে ভেজে নেব না, জাস্ট একটু লালচে কালার করে বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন যতটুকু তেল দিয়েছি সবগুলো তেলই কিন্তু বেগুন খেয়ে ফেলেছে। সেজন্য বেগুন ভাজার সময় অনেক বেশি তেল দিলে বেগুনের তরকারিটি রান্না করার পরে তেলগুলো কিন্তু বেগুন থেকে ছেড়ে দেবে, তখন তরকারিতে তেলের পরিমাণ বেশি হবে। তো এখন আমি মাছ ভাজার জন্য কিছুটা তেল দিয়ে নিচ্ছি। এখন এই মাছগুলোকেও হালকা করে ভেজে নেব, অনেক বেশি কড়া করে ভেজে নেব না, আপনারা চাইলে কড়া করেও ভেজে নিতে পারেন। তো মাছগুলোকে আমি এক পাশ একটু ভেজে নিয়ে অপর পাশটাকে উল্টিয়ে নিয়েছি। মাছগুলোও ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিয়েছি। আরেকটা প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি আরও কিছুটা তেল। তেলের পরিমাণটা অবশ্যই বুঝে একটু দেবেন, কারণ বেগুন এবং মাছ ভাজার সময় কিন্তু কিছুটা তেল রয়েছে। তো এই জন্য তেলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন, না হলে আবার পরবর্তীতে তেলের পরিমাণ তরকারিতে বেশি হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তো আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে মশলা দেওয়ার আগে কিছুটা পানি দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়েছি স্বাদ মতো, হলুদের গুঁড়া অল্প পরিমাণ দিয়েছি, এই হাফ চামচের থেকে একটু কম, আর লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তো সবগুলো দিয়েছি, আর দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো। তবে মাছ রান্নার সময় অবশ্যই ধনে গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন, এটা দিলে মাছের ফ্লেভারটা একদমই অন্যরকম হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে নিয়েছি। তো ভাজা বেগুনগুলোকে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো 2 থেকে 3 বার পানি দিয়ে আমি বেগুনগুলোকে কষিয়ে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে দিয়ে নেব। যেহেতু মাছগুলো আগেই ভাজা ছিল, এজন্য এগুলোকে অনেক বেশি আর রান্না করার প্রয়োজন নেই। এখন এই পর্যায়ে দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেগুনের সাথে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে নেব। তো পানি দিয়ে নিচ্ছি প্রায় 1 কাপের মতো। তো ঝোল কতটুকু রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানিটা এখানে ব্যবহার করবেন। তো আমি কিছুটা ঝোল রেখে এই তরকারিটি রান্না করব, এই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট জাল করে নেব। একদম হাই হিটে এটাকে 5 মিনিট জাল করে নিলেই তরকারিটা একদম রেডি হয়ে যাবে। দেখুন ঝোলের পরিমাণটা আমি কীরকম রেখেছি। তো এরকম অবস্থায় আমি বেগুনের এই তরকারিটাকে নামিয়ে নিয়েছি। কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়। এভাবে বেগুন এবং মাছের তরকারিটি একবার রান্না করে দেখবেন, সত্যি বলছি খুবই মজাদার হয়। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।